ব্রিটিশ বাংলা বেস্ট জব ট্রান্সলেশনের যে কারেন্ট এডিশন 2026 জানুয়ারির 3 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে লেটেস্ট 46 এবং 47 BCS এ ইনক্লুড করা হয়েছে, এটা চ্যাপ্টার সবার শেষে। এখন আমি আজকে 46 BCS এর বাংলা থেকে ইংলিশ অনুবাদটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে একবারে ব্যঙ্গে ব্যঙ্গে অনুবাদ করবো, যেহেতু এই বইয়ের সমস্ত অনুবাদই কিন্তু ব্যঙ্গে ব্যঙ্গে অনুবাদ করা। এখানে একবারে কমপ্লিটলি ব্যাখ্যা সহ বিস্তারিত বুঝিয়ে দিব যে কিভাবে অনুবাদটা করতে হয়। আপনারা জানেন মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড রিডার্স, যে ব্রিটিশ বাংলা বেস্ট জব ট্রান্সলেশনের প্রত্যেকটা ট্রান্সলেশন কিন্তু ব্যঙ্গে ব্যঙ্গে অনুবাদ করা, প্রত্যেকটা বাক্য, যেটা অন্য কোথাও নেই। এখন যে BCS এর ধারাটা আপনারা জানেন যে এক একটা প্রশ্নের জন্য একজন পরীক্ষক থাকবে। 1 নম্বর প্রশ্নের জন্য শুধু একজন পরীক্ষক থাকবে, এভাবে 2 নম্বর প্রশ্নের জন্য একজন পরীক্ষক থাকবে। তার মানে BCS এর অনুবাদের জন্য শুধু একজন পরীক্ষক থাকবে। তার মানে প্রত্যেকটা অনুবাদকে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে কিন্তু নাম্বারটা দিবে। এখানে অ্যাভারেজ নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই, অ্যাভারেজ নাম্বার পাওয়ারও কোনো সুযোগ নেই, আনলেস ইউ নো প্রপারলি। এখন এইবার যে অনুবাদগুলো দিয়েছে 46 এবং 47-এ, এখানে কিন্তু বেশ জটিল অনুবাদ দিয়েছে। আগের ধারাগুলো থেকে বের হয়ে এসেছে এবং শিক্ষার্থীরা কিন্তু খুবই হিমশিম খেয়েছে পরীক্ষা এই প্রশ্নগুলো সলভ করতে। 65 মার্কস, 65 মার্কের BCS এর অনুবাদ কিন্তু হতে পারে আপনার বেঞ্চমার্ক, ঠিক আছে। এখন দেখবো যে 46 BCS এ অনুবাদটা কীরকম দেওয়া আছে। আমরা যদি সেন্টেন্স বাই সেন্টেন্স একটু দেখি, যে জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক, প্রথম প্রশ্নটা, প্রথম বাক্যটা কি, জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক। তাহলে এখানে দেখতে হবে যে প্রতি ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব। যদি প্রশ্ন করি কি হচ্ছে আপেক্ষিক, জীবন গড়ে হচ্ছে আপেক্ষিক, হচ্ছেটা হচ্ছে ভার্ব, আর জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক, মানে শুধু প্রত্যয়, মানে প্রত্যয়টি হচ্ছে তারপর আপেক্ষিক। প্রত্যয় ইংলিশটা কি, এখানে প্রত্যয় ইংলিশটা হচ্ছে যে কনসেপ্ট অথবা নোশন। সাবজেক্টটা আমরা দেখেছি, এই যে সাবজেক্টে কেমনে বের করা যাবে, সাবজেক্ট এবং ভার্ব। যদি এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে আপেক্ষিক, হচ্ছে হচ্ছে ভার্ব, আর প্রত্যয়টি হচ্ছে যে আনসার। যদি প্রশ্ন করে কি হচ্ছে আপেক্ষিক, আনসার হবে কি প্রত্যয়। প্রত্যয় মানে কি, কনসেপ্ট অথবা নোশন, এটা সিঙ্গুলার। ভার্বটা হবে হচ্ছে রিলেটিভ, মানে আপেক্ষিক, আপেক্ষিক মানে রিলেটিভ। তাহলে সেন্টেন্সটা হবে কি, দ্য কনসেপ্ট অথবা নোশন ইজ রিলেটিভ। কিসের কনসেপ্ট, জীবন গড়ার, জীবন গড়া ইংলিশ লেখা আছে জীবন গড়ার প্রত্যয়টি, মানে দ্য কনসেপ্ট অফ বিল্ডিং এ লাইফ ইজ, জীবন গড়া ইংলিশ লেখা আছে